ধরো বাবার পা জড়ায় ধরে বলে মাফ করে দাও, বুকে জড়ায় নেন, ধরো বাবার পা, দুই হাতে জড়ায় ধরে পা, নিজের জান্নাত বানাও। ভিতরে মেয়েরা তোমাদের মা যদি থাকে ধরো পা জড়ায় মায়ের, নিজের জান্নাত বরবাদ করো না, দুনিয়া বরবাদ করো না, সব বরবাদ হয়ে যাবে মা বাবা নারাজ থাকলে। যৌবনের তাড়নায় মা বাবা ভুলে যাও না। মনে রেখো নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। আর আমার মতো পোড়া কপাল যাদের মা বাবা চলে গেছে, পাও ধইরা মাপ চাওয়ার সুযোগ যাদের নাই, তারা আল্লাহর কাছে মাফ চাও মা বাবার জন্য। যাদের মা বাবা দুনিয়ায় আছে তারা নিজের জান্নাত বানাও, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা মা বাবার জান্নাত বানাও। চোখের পানি ফালায়া ফালায়া বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা আমার জন্য আল্লাহর কাছ থেকে চাইয়া সরাসরি নিয়ে আসতেন, এখন আমি কার কাছে দোয়া চাবো? আমার জন্য আমার রবের কাছ থেকে সরাসরি কে আইনা দিবে? আমার দোয়ার মানুষ তো চলে। যাদের মা বাবা আছে নিজের দুনিয়াও বানাও, আখিরাতও বানাও, থাকতে থাকতে কাজে লাগাও এই সম্পদ, এটা এক সম্পদ। ইমাম শাফিঈ বলেন রাহিমাহুল্লাহ, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। যে কোরআনের আর কোন সূরা নাজিল না হইয়া শুধুমাত্র যদি সূরাতুল আসর নাজিল হইতো, আর কিচ্ছু না আসতো, তো মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল। এত দামি সূরা এই সূরাতুল আসর। কেন? ইমাম শাফিঈ নিজেই বলেন, কারণ কোরআনের ভেতরকার যত কথা আছে, যত বিষয় আছে, সবগুলোকে সূরাতুল আসর নিজের পেটের মধ্যে নিয়ে নিছে। ইমাম শাফিঈর জমানায় তো মেমোরি কার্ড ছিল না, থাকলে উনি এভাবেই বলতেন। আমি এখন যেভাবে বলতে চাই, আমি বলি ইমাম শাফিঈর বক্তব্যকে সামনে রেখে যেন সূরাতুল আসর কোরআন আল কারীমের মেমোরি কার্ড। মেমোরি কার্ড অনেক বড় থাকে না ছোট্ট থাকে? কিন্তু ভিতরে জিনিসও কম থাকে না, অনেক থাকে। এই ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে গোটা কোরআনের তিলাওয়াত, তরজমা, তাফসীর, শুধু তাই না, এমন অ্যাপসও আছে যে একটার মধ্যে কোরআনের সব কিছু তো আছেই। প্রত্যেকটা আয়াতের তিলাওয়াত বিশ্বের শ্রেষ্ঠ 20 জন কারির কণ্ঠে। টিপ দিলে কারির নাম আসে। এই আয়াত আপনি কোন কারির কণ্ঠে শুনতে চান, আয়াত টিপ দিয়ে ওই কারির নাম দিলে ওই কারি এই আয়াত তেলাওয়াত করতে থাকে। এত সুন্দর সুন্দর অ্যাপস আছে। এই ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে গোটা কোরআনকে যদি নেওয়া যায়, তো ইমাম শাফিঈও যেন ওই কথাটাই বলতে চাচ্ছেন যে সূরাতুল আসর ওই রকমই একটা কিছু। গোটা কোরআনের যা বিষয় এই সূরাতুল আসরের ভেতরে পাওয়া যায়। কয় আয়াতের সূরা? 3 আয়াত। বলেন কয় আয়াত? পড়েন তো আমার সাথে একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
وتواصوا بالصبر। ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা, যার প্রথম আয়াতটা হচ্ছে ওয়াল আসর, মানে হচ্ছে আসরের কসম। এই বিষয়টা বুঝার আগে কসমের একটা মাসআলা বুঝিনি। কসমের মাসআলা হচ্ছে আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যায় না, হয়ও না। এই সমাজে কিছু প্রচলিত কসম আছে, মাথাটা শুয়ে কইলাম, এটারও একটা কসম মনে করে, বকটা শুয়ে কইলাম, পোলাপাইন, হ্যাঁ আমার 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 মরা মায়ের কসম। দুষ্ট পোলাপাইন তো আরেকটু আগায়া, প্রেমের কসম। পিডা চিনস, আল্লাহর নাম ছাড়া কোনো কসমের দাম নাই, এটা মানুষের জন্য। কিন্তু আল্লাহ তাআলা যে কসম খাইছেন, আল্লাহ নিজের নামের না, মখলুকের কসম খাইছেন। সূর্যের কসম খাইছেন, সকালের কসম খাইছেন, রাতের কসম খাইছেন, হ্যাঁ, কিয়ামত দিবসের কসম খাইছেন, তিনের কসম খাইছেন, জৈতুনের কসম খাইছেন, তারপরে পবিত্র শহরের কসম খাইছেন। আল্লাহ অনেক কসম খাইছেন, আমার নফসের কসম খাইছেন, ওয়ানফসিম ওয়ামা সাওয়াহা, জমিনের কসম খাইছেন। আল্লাহ মখলুকের কসম খাইছেন, কিন্তু মখলুকের জন্য আল্লাহর নামের কসম ছাড়া অন্য নামে কসম খাওয়া যাবে না। কেন এই পার্থক্য? কারণ হচ্ছে আমাদের কসমের উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তির সামনে আমি কথা বলতেছি, কসম করি কেন? আমার বক্তব্যটাকে ওই ব্যক্তির সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য, এটার জন্য আল্লাহর নামটা ব্যবহার করি। কিন্তু আল্লাহর কোনো বক্তব্য আমাদের সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য আল্লাহর কসমের দরকার নেই। আল্লাহ যেভাবেই বলেন না কেন আমরা বিশ্বাস করতে বাধ্য। তাইলে আল্লাহ কসম কেন খান? এটা হচ্ছে বুঝার বিষয়। আল্লাহ আল্লাহর বক্তব্যকে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসম খান নাই। আল্লাহর কসমের অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে আল্লাহ বুঝাতে চান, বান্দা আমি যেই শব্দের কসম খাইলাম, যে বিষয়ের কসম খাইলাম, এই বিষয়টা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বানাইছি, দামি বানাইছি, তুমিও এটার মূল্য দিও, এটার গুরুত্ব বুঝার চেষ্টা করো। যেমন সূরাতুল আসরের প্রথম আয়াতে আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াল আসর, আসরের কসম। নিয়ম অনুযায়ী বোঝা গেল আল্লাহ আসরের কসম কেন খাইছেন? নিশ্চয়ই আসর আল্লাহর কাছে খুব দামি কোনো বিষয়, যার কারণে আল্লাহ আসরের কসম খাইছেন। কি সেটা? আমাদের এখান থেকে এক ভাই বলতেছিলেন বারবার আল্লাহ সময়ের কসম খাইছেন। তো আমার মনে আছে, কিন্তু আমি এখানে বলার জন্য ওইটা রেখে দিছি। আসর মানে কেউ কেউ বলেছেন সময়, কাল, কিন্তু আমরা আমাদের আলোচনাকে গুছানোর জন্য, বলার জন্য আজকে যেই অর্থটা, ওখানেরই একটা অর্থ নিতে চাই, সেটা হচ্ছে আমার আপনার জীবনকালটা, হায়াত। তার মানে আমাদেরকে আল্লাহ যে জীবন দিয়েছেন, এই জীবনটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ যেন বলতে চাচ্ছেন, বান্দা আমি তো তোমাকে এই দামি জীবন দিলাম, তুমিও কিন্তু এটাকে দামি মনে করে কাজে লাগাইও, নাইলে কিন্তু বিপদ আছে। আমার হায়াতের দাম কত ভাই জানা আছে কিনা? আমার হায়াতের দাম কত? আমার জীবনের দাম কত? আচ্ছা আপনারা বলেন, এখানে তো অনেক স্মার্ট পোলাপাইন দেখা যায়, সর্বোচ্চ বেতন মাসিক কত শুনছেন বলেন? মাসিক বেতন সর্বোচ্চ কত শুনছেন? কথা নাই। 5 লাখ। আরে বাংলাদেশ বাদ দেন না, সারা দুনিয়া হিসাব করে কর না। এত কম শুনছেন আপনারা, আমি তো মনে করছি কয়ে লেবেন বড় কিছু। আচ্ছা শোনেন, ওদিকে কারো মাথা যায় নাই, ওই জন্য বলতেছে না, জানে, অনেকেই জানে। ওই যে ইউরোপিয়ান ফুটবল লিগ হয়,
পোলাপাইন। ওখানে যারা খেলাধুলা করে, এমন প্লেয়ারও আছে যারা সপ্তাহে কোটি টাকার উপরে পায়। সপ্তাহে যদি কোটি টাকার উপরে পায় তো মাসে কত? 4-5 কোটি বেতন। তাহলে 4-5 কোটি টাকা বেতনের চাকরি করা পাবলিক দুনিয়ায় আছে। বলেন তো এই চাকরিটা দামি চাকরি না কম দামি চাকরি? হ্যাঁ, কম দামি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, একটু মনোযোগ দিয়ে শুরুর কথাগুলো একটু শোনেন। এই কাজটা যদি জায়েজ হইতো, ফুটবল খেলা, আর এটার ইনকামও যদি জায়েজ হইতো, আর আপনিও যদি ওইরকম যোগ্য কেউ হইতেন যা আপনাকেও 5 কোটি টাকা মাসে বেতন নিয়ে নিতে চায়, যদি হালাল হইতো করতেন কিনা বলেন? জোরে কোন। আমি তো করতাম ভাই। এই চাকরি কে চায়? কত টাকা দরকার মাদ্রাসা চালাইতে? এইবার জোরে বলেন, এই চাকরি করতেন না করতেন না? চাকরিটা দামি না কম দামি? আপনার কাছে মাসে 1 কোটি টাকা ইনকাম, এটা আপনার কাছে অনেক দামি চাকরি মনে হচ্ছে, ছাড়ার কোনো রাস্তা নাই। অথচ আপনি আপনার হায়াতের দাম জানেন না। আমি আপনি যখন একবার বলবো সুবহানাল্লাহ, বলেন তো কয় সপ্তাহ লাগছে? হ্যাঁ, আপনি জানেন আপনার এই এক সুবহানাল্লাহর দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথেই জান্নাতে একটা গাছ লেগে যায়। এইবার যারা পড়ছে তাদের গাছ একটা লাগছে। আলহামদুলিল্লাহ পড়ছেন তো ভালো, কিন্তু সুবহানাল্লাহ বললে তো গাছ আরেকটা লাগতো। এইবার লাগছে আরেকটা। ওই একজন কইছে ওনার লাগছে আরেকটা। আরেকজন হাসে। হাসির দরকার কি? সুবহানাল্লাহ পড়লে গাছ লাগে, হাইসা সময় নষ্ট করতেছে। এইবার লাগছে আরেকটা। যারা বলছে তাদের লাগছে আরেকটা। এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। পশ্চিমে একটা লাগাও না, দক্ষিণে একটা লাগাও না, উত্তরে আরেকটা লাগাও, পূবে আরেকটা লাগাও। চুপ থেকে লাভ কি? লাগাইতে থাকো না, আরে লাগাও লাগাও লাগাও। এখন গাছ লাগানোর জজবা উঠছে, আর সারাদিন বয়া বয়া মোবাইল টিপো। আমার হায়াতের দাম আমি জানি না, আমার এক একটা মুহূর্তের কত দাম আমি জানি না। এই আমাকে সতর্ক করার জন্য আল্লাহ আমার হায়াতের কসম খাইতেছেন, বান্দা তোমার হায়াতের কিন্তু দাম আছে। আমি দাম দিলাম, তুমি ওটার মূল্য বুঝো, মূল্যায়ন করো, কাজে লাগাও। ওয়াল আসর, হায়াতের কাজে লাগাও, হায়াতকে কাজে লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, হেরে আমার উম্মত, 5টা নিয়ামত এমন আছে অনেক দামি, কিন্তু এগুলা স্থায়ী না, চলে যাবে। আমি তোমাকে বলছি, যাওয়ার আগেই তুমি তোমার এই নিয়ামতগুলোরে কাজে লাগাও। এগুলাকে দামি, আল্লাহর পক্ষ থেকে দামি একটা উপহার মনে করো, কাজে লাগাও। হেলায় খেলায় নষ্ট করো না, থাকবে না। কয় নিয়ামত বলেন? বলেন। 1 নাম্বার, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতের মূল্য দাও, থাকবে না, একদিন মৃত্যু চলে আসবে, আফসোস করবা, কাজ হবে না। হায়াতের দাম দাও মানে কি?
এই পরীক্ষার হলে যখন বাচ্চারা যায় ওদের জন্য টাইম নির্দিষ্ট থাকে না আনলিমিটেড? এই নির্দিষ্ট টাইমের মধ্যেই নাম্বার পাওয়ার জন্য এই নির্দিষ্ট টাইমই লিখতে হয়। টাইম ওভার হয়ে গেলে লেখলে আর নাম্বার পাওয়া যায় না। ক্রসপুরে পিচ্ছি ডিজিটাল খাতাটা পাইয়া আস্তে করে পকেটে লইয়া টয়লেটে যাওয়ার নাম দিয়া বাইরে হয়ে গেছে গা। বাসায় যায়া হলের বাহিরে যায়া বইটই দেখা প্রশ্ন সাজায়া একেবারে 100 অ্যান্সার করে বিকালে নিয়ে আসছে স্যারের কাছে। স্যার, আমার খাতা। কিসের খাতা? আজকের পরীক্ষার খাতা। আপনারা বলেন তো এই পিচ্চির নাম্বার খাইব না পিটুনি খাইব? নাম্বার পাবে না পিটুনি খাবে? কেন? হয়তো 100 অ্যান্সার করছে না। পরীক্ষার সিস্টেম হচ্ছে নির্দিষ্ট টাইমে হলের ভেতরে লিখতে হয়। টাইম শেষ, হলের বাইরে চলে গেছে, যাই লেখুক না কেন, যতই ভালো লেখুক না কেন, টাইম আউট হয়ে গেলে, হলের বাইরে চলে গেলে ওই লেখার কোনো মূল্য নাই। ঠিক আমার হায়াতটাও ওই রকম। যতদিন দুনিয়ায় আছি আমি আমার পরীক্ষার হলের ভেতরে আছি। টাইম আমার হায়াত। লিখতে হইলে হলে লিখতে হবে, লিখতে হইলে হায়াতে লিখতে হবে। যাই করব, দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ব, জান্নাতে গাছ লাগবে, কিন্তু হায়াত শেষ। সারা দুনিয়ার মানুষ মিললেও আমার আমল নামায় একটা আমল ঢুকাইতে পারবে না। এই জন্য নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। জীবনের দাম দাও, সময়ের দাম দাও। ভাইও, এখন আমাদের সময় খেকো একটা মেশিন বেরিস, আমি এটার নাম দিছি সময় খোর। শব্দটা শুনতে অসুন্দর লাগে, কিন্তু এক চরম বাস্তব। সময় খোর একটা মেশিন বেরিয়েছে, সময় খোর। চিনেননি মেশিনটা কি? মাশাআল্লাহ, আপনারা যে আমার চেয়ে স্মার্ট, মারহাবা। আমার মতো এই লোক, আপনাদের মতো সাধারণ মানুষ, পীর সাহেব, মুরিদ সাহেব, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, বাবা, সন্তান, হায় এমন কোনো শ্রেণী নাই যার সময় এই মোবাইল খাচ্ছে না। চৈশা খায়া ফেলতেছে আমার সময়। ভাই, আমাদের বড়রা বলে সময় নষ্ট করা এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কেন? কারণ মৃত্যু আমাকে আমার আপনজন থেকে বিচ্ছিন্ন করবে, মৃত্যু আমাকে আমার দুনিয়া থেকে বিচ্ছিন্ন করবে, আর সময় নষ্ট আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়, আমার জান্নাত বরবাদ করে দেয়। এই বিষয়ে কথা এতটুকুই থাক। পরের অংশটা বলি, দুইটাকে আবার একসাথে মিলাবো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন কয় নেয়ামতের মূল্য দেওয়ার জন্য। 1 নাম্বার আমার হায়াত, আমার জীবনের মূল্য দেওয়া। 2 নাম্বার নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। যৌবন এখন আছে, তুমি তোমার পুঁজিকে সমৃদ্ধ করো। এরে আমার যুবক ভাই বন্ধুরা, যৌবনের শক্তি আছে, আমল করার ক্ষমতা আছে, করে নাও। একদিন আমল করতে মন চাইবে, কিন্তু শরীর সাই দিবে না। ওই যে মসজিদে দেখো না, লাইন ধরে পিছনে চেয়ার বসানো। যত দামি এলাকা, মসজিদের চেয়ার তত বেশি, বুঝলেন? এলাকা যত দামি, চেয়ারও ওখানে মানুষ বেশি রোগী। একটা উসিলা পাইছে আর কি, চেয়ারে বইয়া নামাজ পড়বো। সাপ সাপ সকালে দৌড়ায় 5 কিলো, মসজিদে যায় নামাজ পড়ে চেয়ারে। এর নাম হইল মাজুর। কি মানে? আমি দেখছি সকালে ব্যায়াম করে, বাজারে যায়, সব করে, মসজিদ থেকে চেয়ারে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে রমনা পার্কে যায় দেখি ব্যায়াম করে। কি রে ভাই, আপনি চেয়ারে নামাজ পড়লেন? মাজায় ব্যথা, কোমরে ব্যথা। এটা তো হইল ভং। কিন্তু কিছু অরিজিনাল রুগী আছে না, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, আছে না? ওই মানুষটাকে জিজ্ঞেস করো, সে যে জমিনে কপাল লাগাইয়া সেজদা করতে পারে না, তার দিলের হালত কি? সেজদার মজা যদি কেউ বুঝে, তার তো কলিজা ছিঁড়ে দেওয়ার কথা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না করাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ।
একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায়, আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে কিসের মাধ্যমে? যখন সে সিজদায় লুটায়। সিজদায় গেল মানে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে গেল। আল্লাহ, এই শোনো, তোমাদের যদি ভালো না লাগে তোমরা চলে যাও, কিন্তু দুষ্টামি হাসাহাসি করবা না। আমি কিন্তু একটু তেড়া মানুষ এই বিষয়ে। যদি সবাই মনে করে যেন আমরা চলে যাব, যাবে, কোনো সমস্যা নাই। আমাদের তো এই দায় নাই যে সবাইরে জাবরে ধরে রাখতে। আমার দায়িত্ব কিছু বলা, কয়জন শুনলো সেটা আমার বিষয় না, কিন্তু যতজন শুনবে মনোযোগ দিয়ে শুনতে হবে। বসে বসে দুষ্টামি করবা, আপনার এখানে কোনো তামাশা করতে বসি নাই। এখনো হাসতেছ নির্লজ্জের মতো। ছোটবেলায় বাপ মা কিছু শিখায় নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? এতটুকু শিক্ষা দেয় নাই মা বাবা? এখনো হাসতেছে। বলেন এগুলা কোন ঘরের ছেলে পেলে? বলেন আছে কোনো বোধ? হ্যাঁ, শরম পাইলে হাসে মানুষ। এই নতুন সিস্টেম শুনলাম। আপনাকে এলাকায় শরম পাইলে হাসে না? ঠিক আছে, তাহলে তার কিছু করার নাই। তা হাসো হাসো, শরম যদি পাই হাসে তো হাসো, ভালো করে হাসো। এটা আমার জানা ছিল না, এই ব্যাখ্যা একটা আসছে, তা মনে একটু সান্ত্বনা পাইলাম। হাসতে থাকো, যৌবন চলে গেলে কান্নারও সময় পাইবা না। তাকায়া দেখো, তাকায়া দেখো, এই যে হাসান জামিলের দিকে তাকায়া দেখো। একদিন তোমার চেয়েও তাগড়া ছিলাম, মাইলকে মাইল দৌড়াইছি। কেন? শরীরে শক্তি ছিল, কিন্তু এখন তো রাতে উঠতে চাই, মন তো চায়, কিন্তু শরীর তো সায় দেয় না। তিলাওয়াত করতে যাই, ঘুম চলে আস। হারামে গেলে তফ করতে মন চায়, একবার কইরাই আর তো করতে পারি না, শরীর সায় দেয় না। অথচ হায়াতের এমন একটা সময়ও গেছে প্রতি নামাজের পর তওয়াফ করতাম, একবার দুইবার না একাধিক তওয়াফ করতাম, তাও শরীরে কিচ্ছু মনে হইতো না। এই জন্য নবী বলেন, আরে যুবক, এই যৌবন কিন্তু থাকবে না, থাকতে থাকতে ইবাদত করে নাও। একদিন তোমারও মন চাইবে, কিন্তু শরীর সায় দিবে না, কোমর সায় দিবে না। তখন কিন্তু আফসোস করবা, কিন্তু করার থাকবে না কিচ্ছু, করার থাকবে না কিচ্ছু। যা করার পুঁজি, যা বানানোর, এখনই বানায় নাও, এখনই বানায় নাও। বাবা, এই আমগরে দেখ, এই যে দেখ, দাড়ি সাদা, চুল সাদা। আয়নায় মাঝে মধ্যে যখন নিজের দেখি কলিজা মোচড় দেয়, মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে মনে চায়। কেন? যাহারি এই যৌবনের প্রায় 36-37টা বছর চলে গেছে বালেগ হওয়ার পর। এই লম্বা টাইমে আহারে প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে আমল নামায় কতগুলা নফল জমা হইতো বলেন। হাই কি করলাম, হাই কই কই আড্ডা দিয়া সময় শেষ করলাম। প্রতিদিন যদি একবার করে ইস্তেগফার বাড়তি পড়তাম, তো আজকে আমার আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। ভাই, একদিন এই আফসোস তোকেও করতে হবে। যদি দিল ভালো থাকে, আর বেপরোয়া হইলে তো বুড়া হয়েও মানুষ গুনাহ করে, অর্থ কোনো হিসাব নাই। এই জন্যে বলি রে যুবক, একদিন এইরকম বয়স তোমারও হবে। আল্লাহ যদি চান হয়তো মন চাইবে ইবাদত করার জন্যে, কিন্তু মন তো চাইবে, শরীর তো সায় দিবে না। এখনকার বাচ্চারা কি যে হয়েছে, আল্লাহরে তো সময় দেয় না। আরে পোড়া কপালগুলা মা বাবারেও সময় দেয় না, মা বাবার কাছেও যায় না। কি অবস্থা, কই কই ঘুরে, মা বাবারে বোঝা মনে করে, বন্ধুরেই সঠিক মনে করে। এটা কিয়ামতের আলামত। মা বাবাকে বোঝা মনে করে। শোন, এখানে পোলাপাইন দেখা যাচ্ছে অনেক, এই জন্যে বলি, মা বাবা খোদার এক বড় নিয়ামত। থাকতে
নিজের জান্নাত বানাও, মা বাবা থাকতে থাকতে নিজের জান্নাত বানাও। চলে গেলে আমাদের মতো আফসোস করবা, করার থাকবে না কিচ্ছু, করার থাকবে না কিচ্ছু। মাঝে মাঝে খুব কষ্ট লাগে। আরে আমার মা যেদিন ইন্তেকাল করেন, প্রায় 9 বছর হয়ে গেছে। আমি ছিলাম রাজশাহীতে, বাসায় আসতে আসতে একটু রাস্তায় দেরি হয়েছে। তো বাসায় পৌঁছার ঠিক 1-1.5 ঘন্টা আগে আম্মা দুনিয়া থেকে বিদায় নিছেন, আইসা পাই নাই। তো ঘরে ঢুইকাই খুব কান্না করতেছিলাম। তা আমি তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আব্বা যখন চলে গেছিলেন আমি নিজের খুব নিয়ন্ত্রণ করে সবাইকে সান্ত্বনা দিছি। তো মায়ের ব্যাপারটা নিতে পারি নাই, আইসা খুব কান্না করতেছে। তো আমার বড় বোন আমাকে ডাকে, বলতেছে, ভাই তুই যদি কান্না করস তো সবাইকে সান্ত্বনাটা দিবে কি? তা আমি বলতেছিলাম, বোন রে, মা চলে গেছেন সেই জন্য কান্না করতেছি না, এটা আল্লাহর হুকুম। একটা বিষয় আমাকে খুব পীড়া দিচ্ছে, আমি এটা নিতে পারতেছি না। কি সেটা? বলে, আম্মা যে চলে গেলে, এখন আমি কোথাও বিপদে পড়লে, মুসিবতগ্রস্ত হইলে একটু আটকায় গেলেই তো দৌড়ায় আসতাম, মা একটু দোয়া করেন। আমার মা আমার জন্য আল্লাহর কাছ থেকে চাইয়া সরাসরি নিয়ে আসতেন। এখন আমি কার কাছে দোয়া চাবো? আমার জন্য আমার রবের কাছ থেকে সরাসরি কে আইনা দিবে? আমার দোয়ার মানুষ তো চলে গেছে। যাদের মা বাবা আছে, নিজের দুনিয়াও বানাও, আখিরাতও বানাও, থাকতে থাকতে কাজে লাগাও এই সম্পদ। এটা এক সম্পদ, এটা এক সম্পদ। আমাদের অনেক দিনদার ভাই আছে, পীর বুজুর্গের কাছে যায়, যাও, মানা করছি না। আমাদের কাছে মাঝে মধ্যে বাচ্চারা এসে টুপি খুলে দেয়, হুজুর একটু দোয়া করে দেন, মাথাটা মুছা দেন। মাঝে মাঝে সুযোগ পাইলে বলি, এই শোনো, আমার মতো কোটি হাসান জামিল মিল্লাও তোমার মাথায় হাতাইলে যেই লাভ হবে, তোমার মায়ের, তোমার বাবার আদর আর স্নেহের ওই হালকা পরশ তার চেয়ে অনেক বেশি কাজে আসবে, অনেক বেশি কাজে আসবে। তা মা বাবা এই জায়গা বড় স্পর্শকাতর জায়গা। এই যে আমাকে দেখতেছ, খুব যোগ্য মানুষ না, আল্লাহ চাঁদায় দিচ্ছেন। কেন জানো? আমি এটা উপলব্ধি করি, আমার ওস্তাদদের দোয়া আর আমার মা বাবার দোয়ার ভেলায় বেশে বেশে আল্লাহ আমাকে চালাইতেছেন, ভাসাইয়া ভাসাইয়া। বুজুর্গদের কাছে যাই, কিন্তু বুজুর্গদের কাছে যাইয়া যেই স্টাইলে দোয়া চাই, আমি আমার মায়ের কাছে যাইয়া ওই স্টাইলে দোয়া চাইতাম। আম্মা একটু মাথাটা হাতে দেন, একটু মাথাটা হাতে দেন, কিছু দোয়া করছে। একটা গল্প প্রায় শোনাই আমি বিভিন্ন বয়ানে, বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে ঢং করে দোয়া লইতে হয়, ঢং করতে হয় দোয়ার জন্য। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন তো বড় হয়ে গেছে, 8-10-11 বছর হয়ে গেছে। যখন ছোট্ট 2-2.5 বছর, তো অন্য বাচ্চারা সকালে মাদ্রাসায় চলে যায়, ও একা হয়ে যায়, একা হয়ে যায়। তো মা সকালে নাস্তা বানায়, আমি ঘুমাই, সকালে একটু ঘুমের অভ্যাস, সারা রাত কাজ থাকতে। তো একবার মার কাছে যায়, একবার আমার কাছে আসে, গুড়গুড় গুড়গুড় করে একা। এখন শেষ ভরসা আমি, মার কাছে গেলে তো দূরে নিতে যা, ভাগ ঘুমা যায়, শুয়ে থাকে, আমি শেষ ভরসা। তো মাঝে মধ্যে কি করতো, আইসা গামছা একটা লইয়া টয়লা নাকের মধ্যে দিয়ে দিত, ঘুম উঠায় আর কি আমার। তো মিজাজ বিগড়ে যাইতো, মাঝে মাঝে উঠে দিতাম, ভাই ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবার এইভাবে জাগায় মাইর খাওয়া লাগবে। তো একদিন দেখি কি, আইসা আমার নাকটার সাথে নাকটা লাগাইয়া এরকম ঘষতেছে।
মানে বুঝাইতেছে আব্বু আমি তোমারে জাগাইতেছি না, আদর করতেছি। তো ওর ডিজিটাল হইলে কি হয়েছে, আমি তো ডিজিটালের বাপ, আমি ওর বাপ না। আমি চোখ খুলি না, আমার বড় মজা লাগতেছে। আমি চিন্তা করি এখন চোখ খুললেই যাবে গা, সারাদিন ডাকলো আসা, এই কাম করবো না। আমি উল্টা আরো নাক ডাক দিই, আরো জোরে জোরে দেয়। হঠাৎ মনে পড়লো, হারে মা তো পাশের ঘরে, না জানি তারও এরকম মনটা চায় আমি তার ছেলে যাই এরকম আদর করি। আমার যেমন ভাল লাগতেছে তারও তো ভাল লাগার কথা। বাচ্চারা মা বাবার কাছে তো বড় হয় না, বাচ্চাই থাকে। মনে পড়তেই লাফ দিয়ে উঠছি, এই পাগলামিগুলো করতাম। এই জন্য বলি দোয়া কেমনি নিছি দেখো। লাফ দিয়ে উঠাই মায়ের রুমে গেছি। মা চোখ বন্ধ করা ছিল, মায়ের সজাগ ছিলেন না জাগ্রত ছিলেন জানি না, চোখ বন্ধ ছিল। যাইয়া ওই আমার পিচ্ছির মতো মায়ের নাকটার সাথে যায়া এরকম নাকটা দিয়ে যখন ঘষা দিছি না, মা চোখ খুলে যখন দেখছেন বুড়া বেটা হাসান, আহা ওই দৃশ্যের কথা মনে করতে পারি না। মা লাফ দিয়ে উঠেই জড়াইয়া ধইরা হাউমাউ করে কান্না শুরু করছেন। তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হাত উঠাইয়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও আল্লাহ আমার আদর করে মনি ডাকতেন, মনি। আল্লাহ আমার মনিরে দুনিয়া আখিরাতের বাচ্চা বানাইয়া দিও। সেই দোয়ার ভেলায় চইরা চলতেছি। কোন অন্যায় করলে মাফ চাইয়া নিজের রাস্তা পরিষ্কার করো, নিজের জান্নাত বানাও, নিজের দুনিয়া বানাও। ছোট্ট একটা আমল করে ফেলি নগদে। এখানে এমন বাচ্চা কে কে আছো যার বাবা এখানে আছেন? এমন ছেলে কে কে আছো যার বাবা এখানে আছেন? তোমাদের আব্বা নাই এখানে? এখন আর তাকায়ও না। তোমার আব্বা আছে? দাঁড়াও তো, এই দাঁড়াও, কার কার আব্বা আছে দাঁড়াও। এখানে এই মজলিসে কার কার বাবা আছেন? আপনার বাবাও এই মজলিসে আছে? আরে বাপ রে বাপ, মাশাআল্লাহ। আরে অনেক আছে। আল্লাহ মারহাবা। প্রত্যেকে নিজের বাবার কাছে যান তো, প্রত্যেকে নিজের বাবার কাছে যান, প্রত্যেকে নিজের বাবার কাছে যান। যান, যাইয়া পাউডি ধরেন, ধইরা জড়াইয়া ধরেন, পাউডি ধইরা বলেন, আল্লাহ বাবা আমারে মাফ করে দাও। ধরেন জড়াইয়া পা, জড়াইয়া ধরে বলেন, বাবা আমারে মাফ করে দাও। জড়ে ধরা, বাবার পা জড়াইয়া ধরে বলে মাফ করে দাও। ওকে জড়ায় নেন, ধরো বাবার পা, দুই হাতে জড়াইয়া ধরে পা। নিজের জান্নাত বানাও। ভিতরে মেয়েরা, তোমাদের মা যদি থাকে, ধরো পা জড়ায়া মায়ের। নিজের জান্নাত বরবাদ করো না, দুনিয়া বরবাদ করো না, সব বরবাদ হয়ে যাবে মা বাবা নারাজ থাকলে। যৌবনের তাড়নায় মা বাবা ভুলে যাও না। মনে রেখো, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। আর আমার মতো পোড়া কপাল যাদের মা বাবা চলে গেছে, পাও ধইরা মাপ চাওয়ার সুযোগ যাদের নাই, তারা আল্লাহর কাছে মাফ চাও মা বাবার জন্য। যাদের মা বাবা দুনিয়ায় আছে তারা নিজের জান্নাত বানাও। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা মা বাবার জান্নাত বানাও। চোখের পানি ফালায়া ফালায়া বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক, যৌবন নষ্ট করিস না, যৌবন নষ্ট করিস না। এখন শক্তি আছে, সামর্থ্য আছে, যা ইচ্ছা তাই করো। একদিন শক্তি সামর্থ্য থাকবে না। আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা, আল্লাহ জিজ্ঞেস করবেন, যৌবন কোন কাজে লাগাইছিস?
এখন তো মন চাইলেই ফেসবুক ওপেন করো। খোদার কসম খায়া বলছি, প্রত্যেকটা লাইকের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে, প্রত্যেকটা কমেন্টের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর আদালতে কিন্তু দেওয়া লাগবে। আল্লাহর আদালতের সামনে দিয়া যখন যাব, কোন সৌভাগ্যবান তো এমন, আল্লাহ তার ডান হাতে আমল নামাটা খালি ধরাইয়া কইব যা জান্নাতে চলে যা। কিন্তু এমন পোড়া কপালও পাওয়া যাবে, কোরআনে আসছে, যাদেরকে আল্লাহ থামায়া দিবেন। কি বইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে ধর, আরে আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করা হবে তোমার আমার হায়াত সম্পর্কে। এই জীবন তুমি কোন কামে লাগাইছো? এই যে মূল্যবান জীবন আমি দিলাম, এই জীবন কোন কামে লাগাইছো? কার কি হালত আমি তো জানি না। আমার তো বড় আফসোস লাগে, আহারে জীবন তো শেষ করে গেছে, কামে তো লাগাইতে পারি নাই। 2 নাম্বার প্রশ্ন হবে, যৌবন কোন কামে লাগাইছো? এর যুবক, আমার আর তোমার যৌবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। হিসাব যদি দিতে না পারি ঠিকঠাক মতো, যখন পরিষ্কার হয়ে যাবে আমি যৌবন ঠিক মতো কাজে লাগাই নাই, হায়াত কাজে লাগাই নাই, যা জানতাম মানি নাই, কামাই করেছি অবৈধ, খরচও করেছি অবৈধ, এই 5টা বিষয় যখন পরিষ্কার হয়ে যাবে আমি ঠিক মতো করি নাই, সাথে সাথেই শুরু হয়ে যাবে আল্লাহর অ্যাকশন। ওই যে তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? বাম হাতে আমল নামা দিয়েই বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এরে অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিন্তু কিচ্ছু বলি নাই। আজকে আর আমার নেককার বান্দাদের সাথে থাকার কোনো সুযোগ নাই। তুই আলাদা হয়ে যা, তুই আলাদা হয়ে যা। কই যাবে? জান্নাতীরা জান্নাতের দিকে, তুই জাহান্নামে যা। কিন্তু জাহান্নামে যাবে কেমনে? হয়তো অন্ধ। ওই যে আমার আশরাফ আলী ভাই বলে গেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অন্য আয়াতে আল্লাহ বলেন, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যারা দিন মানে নাই, আল্লাহ তাদেরকে আখিরাতে কানা, অন্ধ বানায়া উঠাবেন, অন্ধ। ওয়া আদাল্লু সাবিলা, রাস্তা খুঁজা পাবে না। অন্ধ তো রাস্তা যেহেতু খুঁজা পায় না, এখন কই যাবে? একা একা তো যেতে পারছে না। আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এগুলারে ধর, বেরি পড়া, টাইনা হাসাইনা জাহান্নামে ফেলায়। কি দিয়ে পেঁচাবে? আল্লাহ নিজেই বলতেছেন 70 গজ লম্বা শেকল। কেন এত লম্বা? কেন? আমি মানুষটা কদ্দুর দোস্ত, এই সাইজ থাকবে না। আযাব যেন ভালো করে দেওয়া যায়, আল্লাহ আমার বডিকে অনেক বড় বানায় দিবেন, চামড়া অনেক মোটা করে দিবেন। শেকল দিয়ে যে পেঁচাবে, কেমনে পেঁচাবে? দুনিয়ায় যেমনি পেঁচায় না। সাহাবীদের মধ্যে সবচাইতে চমৎকার তাফসীর যিনি করতেন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের সরদার, হযরতে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ইবনে আব্বাস বলেন, এই শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া
পায়খানার রাস্তা দিয়ে বের করে ওঠাই না। ফালাবেও কোথায়? জাহান্নাম কি বিশাল বিস্তৃত জায়গা, ছোট্ট গাদাগাদি কইরা। ওয়াইজা উলকু মিনহা মাকানান দাইয়িকা মুকাররানিন, ছোট্ট জায়গায় গাদাগাদি কইরা সবজিরে ফালাইব বান্দা। বান্দা তখন চিৎকার করতে থাকবে, কি বইলা? আল্লাহ বলতেছেন দাউ হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে আল্লাহ আর তো সহ্য হয় না, আমারে মৃত্যু দিয়ে দাও, আল্লাহ মৃত্যু দিয়ে দাও, আর সইতে পারতেছি না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। মৃত্যু একটা কেন চাস, বেশি বেশি চা। কেন? মৃত্যু চাওয়ার উপলক্ষ তো একটা না, বারবার আসবে, বারবার আসবে। এটার জন্য ওই আয়াতেরই ব্যাখ্যা। কেউ কেউ চিন্তা করেন জাহান্নামের আগুনের এত তাপ শুনি তো ফালাইলে তো লগে লগে ময়রা ছাই হয়ে যাব। আল্লাহ কয় না, বিষয় এমন না। কি? কোরআন বলতেছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কয় চামড়া একটা পুইরা শেষ, আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগাই আবার জ্বালাবো। ওইটা পুইরা যাবে, আবার নতুন চামড়া লাগাই আবার জ্বালাবো। এইভাবে বারবার খালি জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এরে আল্লাহর বান্দা, এরে আমার মা, এরে যুবক, এই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি যদি হতে না চাই তো আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেই, জীবন কাজে লাগাই, হায়াত কাজে লাগাই, যৌবন কাজে লাগাই, গুনাহ ছেড়ে দেই। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে না। না গ্রামে গঞ্জে যখন মাহফিল করে বিভিন্ন জায়গা থেকে, নীরব জায়গাগুলো থেকে যখন ফেরত আসে, ওই যে এলাকার বাজার থাকে, দেখা যায় রাত গভীর কিন্তু একটা চায়ের দোকান খোলা, ওই চায়ের দোকানের টেলিভিশন চলতেছে। শ্রোতাকারা অধিকাংশই চুলদারি পাকা বুড়া বাবারা। কিরে ভাই, আয়নায় দেখেন না? ও মা, আয়নায় দেখেন না চুল যে পাকছে, দাড়ি যে সাদা হয়েছে, আয়নায় দেখেন না? এটার মানি জানেন না? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ওলামাদেরকে জিজ্ঞেস করেন এই চুল দাড়ি এগুলো সাদা মানি কি? পড়ছি তো, পড়ছি না, ওই জন্য আয়নায় দেখলে যখন দেখি চুল দাড়ি সাদা, মাঝে মাঝে কলিজাটা মোচড় দিয়া ওঠে, কারণ এর অর্থ জানি, এটার অর্থ জানি। কি অর্থ? আরে আমার মালিক আমাকেই বারবার সতর্ক করেছিলেন, নোটিশ পাঠাইছেন। আমার সামনে গাছের পাতাটা ঝরাইয়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আমার মালিক আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুইবা যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমারে আমার রব সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়া চোখের পানি ঝাড়তেছিলাম, আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। দরজার আড়াল থেকে বিবি চিৎকার করতে থাকবে,
আপনজন বুক চাপড়াইতে চাপড়াইতে পেছন দিয়া বিদায় দিতে থাকবে। এই দৃশ্যগুলো আমারে বারবার আল্লাহ দেখাইয়া সতর্ক করেছিলেন। আমি যখন সোজা হই নাই, এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝেননি? চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ। চুল দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে ধইরা রোহটারে টাইনা চায়া বাইর করে লইয়া যাবে। হেরে যুবক, তুই কিন্তু এমনটা মনে করিস না যে আমার তো চুল দাড়ি পাকে নাই, আমার সময় লম্বা পড়ে আছে, আমার লম্বা সময় পড়ে আছে, আমি নিজেকে শুধরে নিতে পারবো। অনেকেই এই চিন্তা, এই ধোকায় অনেকে আছে। এই ধোকায় আমিও তো ছিলাম, আমিও ছিলাম এই ধোকায়। লম্বা সময় পরে আছে, ঠিক করে নিব না, আমল করে নিব না। না রে বাপ না, বিষয়টা এমন নাও হইতে পারে, উল্টাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, দেখেন নাই? বাবার আগে সন্তান মারা যায়, এমন কোন দৃশ্য দেখেন নাই জীবনে? সেটা যে আমার বেলায় ঘটবে না তার কি গ্যারান্টি? হ্যাঁ, আমি সহ এই মজলিসে আমরা যারা বসে আছি, এমনটাও তো হতে পারে যে এই মজলিসে এমন কেউ আছে, সে বসে আছে এখানে, হাসতেছে, তামাশা করতেছে, কিন্তু তার খবর নাই ইতিমধ্যেই তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, সে জানেও না। যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দিবে। আরে ভাই, দোকানের যে কাফনের কাপড়টা আছে, এটা কি কোনো শিয়ালের কাফনের কাপড়? হ্যাঁ, কোনো কুকুরের কাফনের কাপড়? কোনো মানুষের তো না। সেই মানুষটা আমি না, আপনি না, এটার কি গ্যারান্টি? বলেন বলেন। কেমনে হাসতেছি আমি, কেমনে তামাশা করতেছি, আমি সহ, আমি নিজেকেই বলি আমি বড় আসামি। আমি সহ আমাদের অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। উদাসীন কেন রে ভাই, কেন? অথচ আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতের গ্যারান্টি পাওয়া। হযরতে আবু বকর জান্নাতের, হযরতে ওমর জান্নাতের। আরে হযরতে ওমর তো খালি জান্নাতের গ্যারান্টি পাওয়া না, নবী যে জান্নাত ঘুরে আসছেন, সাইয়েদনা ওমরের বাড়িটাও দেখে আসছেন। অথচ এই মানুষগুলো আখিরাতের চিন্তায় কি করতেন জানেন? হযরত ওমর যখন মৃত্যু সজ্জায় মসজিদে নববীর ফ্লোরে পড়ে আছে, বিষাক্ত খঞ্জর দিয়া চালাইছে এক অগ্নি পূজারী আবু লুলু নাম, বিষক্রিয়ায় হযরত ওমর বেহুশ। হুশ ফেরার পর কিছু কথাবার্তা বলছেন, ওজুর পানি চাইছেন, একজনের কাপড় ঠিক করছেন, টাকনোর নিচে ছিল। এরপর কি করছেন জানেন হযরত ওমর? আচ্ছা, হযরত ওমরের জান্নাতে যাওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কেন নাই? কারণ নবীজি বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবীজি বলেছেন আমি ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি নাই। ওমর যদি আবার মাইন্ড করে, দেখছেন মানুষের রুচির মূল্য দেওয়া উচিত। একজন মানুষ স্বভাব কেমন, এইটার মূল্য দেওয়া উচিত। আল্লাহ বানাইছেন যেমন, রাগী মানুষ যেহেতু, আত্মমর্যাদাওয়ালা মানুষ যেহেতু ওমর, আমি ঢুকি নাই। একমাত্র সাহাবী যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, ভিক্ষা, আল্লাহ ওমরের হেদায়েত চাই, আল্লাহ ওমর রে দাও, আল্লাহ ওমর রে দাও, সেই ওমর মৃত্যু সজ্জায় মারা গেলে শহীদ তো হয়েছেনি, জান্নাতে যাবেনি, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? অথচ ওমর কি করছেন জানেন? মসজিদে নববীর ফ্লোরে নিজের গালডারে রাইখা, মাটি টাইলস আর মোজাইক না, গালডারে মাটির মধ্যে রাইখা এরকম ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে
তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের জন্য যদি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে, আমি আপনি কোন চাই? ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে যে জাহান্নামের আযাব হবে না? বলে কোন ভরসায় এই উদাস জিন্দেগি চলতেছে? বলে ওই জন্য আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করছেন, রে বান্দা, ওয়াল আসর, তোর হায়াতের কিন্তু দাম আছে, তোর জীবনের কিন্তু দাম আছে। নবী আলাদা করে আবার বলেন, এই মরার আগে আগে জীবনের কাজে লাগাও, যৌবন চলে যাওয়ার আগে আগে, বার্ধক্য আসার আগে আগে যৌবনের মূল্য দাও, সুস্থ থাকতে থাকতে কিছু করে নাও, অসুস্থ হওয়ার আগে আগে। সুস্থতা একটা নেয়ামত, ভালো আছে, সুস্থতা একটা নেয়ামত, এই নেয়ামতের মূল্য দাও। অসুস্থ হয়ে গেলে তখন অনেক সময় অনেক ইবাদত করতে মন চায়, কিন্তু ভাল লাগে না। আর বাকি দুইটা নবীজি বলেন, অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে, সচ্ছলতার মূল্য দাও দরিদ্র হওয়ার আগে আগে। এখন থাকতেই সাদাকা করে নাও, হজ ফরজ হইলে হজ করে নাও। কে জানে কোন সময় কোন রোগ দেখা দেয়, পুরা সম্পদ টান দিছে, হয় না? এরকম নিঃস্ব হয়ে গেছে, হয় না? কখন কি অবস্থা? এই জন্য নবী বলেন, থাকতে থাকতে এই পাঁচটা নেয়ামতের মূল্য দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আসরের কসম, মানে আমার হায়াত আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ আমার এই হায়াতকে অনেক দাম দিয়েছেন, দামি বানিয়েছেন। আল্লাহ আমার কাছে চাচ্ছেন, বান্দারে এই দামি সময়টারে তুমি মূল্য দাও, তোমার জান্নাত তৈরির জন্য এই দামি সময়টারে কাজে লাগাও। পরীক্ষার হলের মধ্যে লিখতে হয়, হল থেকে বাইর হইলে যেমন ওই লেখার কোনো মূল্য নাই, দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আমার আখিরাতের রাস্তাও বন্ধ হয়ে যাবে, আর কিচ্ছু ঢুকানো যাবে না। সদকায়ে জারিয়ার কিছু আমল আছে, ওইটা ছাড়া ওইটা আলাদা হাদিস। 2 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত শেষ করলাম। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াতের মূল্য যদি কেউ না দেয়, সে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। হায়াতের মূল্য যদি না দেয়, ক্ষতিগ্রস্তের কিছু উদাহরণ আছে কোরআন আল কারীমের মধ্যে। কি কি কাজ করলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়? একটা আয়াতে শয়তান 4টা চ্যালেঞ্জ করেছে। আমি এই 4টা অপকর্মের মাধ্যমে আপনার বান্দাকে বিভ্রান্ত করব। আল্লাহ বলে দিয়েছেন, আমি সতর্কতা এই নোটিশ জারির পরেও যদি কোনো বান্দা তোর চক্রান্তে ফেসে যায়, তো আমিও জানাইয়া দিচ্ছি ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কয়টা বিষয় আল্লাহ বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। কয়টা? আমি শেষটা নিয়ে একটু কথা বলতে চাই। যুবকরা আছে অনেক, শুরুগুলো একটু খালি তর্জমা শুনি, ব্যাখ্যা করবো শেষটায়। শয়তানের 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাকে শরীয়তের রাস্তা থেকে দূরে সরাইয়া দেব। করে নাই, আমরা দিন থেকে দূরে সরে যাই নাই, এটা শয়তানের চ্যালেঞ্জ বাস্তবায়ন হচ্ছে। 2 নম্বর, আমি লোভ দেখায়া দেখায়া তারে দুনিয়ার মধ্যে এমনভাবে চড়াইয়া দিব, সে আখিরাত ভুলে যাবে। 3 নম্বর, এটা একটু বলা লাগবে হালকা, শয়তানের এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ হচ্ছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। চতুষ্পদ জন্তুর কান কেন ছিদ্র করে? এক সময় যারা জীবজন্তুর পূজা করত, গরুর পূজা করে না অনেকে, তো ওরা ওই চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে একটা নিশানা লাগাইয়া দিত যে এটা আমার
আমি এটার পূজা করি, এটারে কেউ জবে করে খাইও না, এটা একটা শিরকি ব্যাপার, এটা শয়তানের কাজ। কিন্তু বিষয় কি শোনেন, ছোটবেলায়, এখন তো এগুলো কমে গেছে। একসময় আমরা মাদ্রাসার জন্যে কোরবানির ঈদের দিন চামড়া কালেকশন করতাম, ছিল না একসময় খুব। এখন তো চামড়ার দাম নাই, ওই জন্য আর ওই অত গুরুত্ব দেওয়া হয় না। একসময় মাদ্রাসাওয়ালারা চামড়াটাই ছিল মাদ্রাসার আয়ের একটা বড় উৎস। তো মাদ্রাসার ওস্তাদরা আমাদেরকে বিভিন্ন এলাকায় যে পাঠাতেন, আমি যেতাম, আমার বাসা ধানমন্ডি, আমাকে ধানমন্ডি এরিয়ার জন্যই পাঠাতেন। আমি ধানমন্ডির একদম গ্রুপ লিডার ছোটোবেলা থেকে। তো ওস্তাদরা উৎসাহিত করার জন্য আমাদেরকে জিজ্ঞেস করতেন, এই হাসান জামির জি, এবার ধানমন্ডিতে কয়টা আসবে চামড়া? জি ইনশাল্লাহ 50টা। জি হুজুর। ওই যে 50টা ওয়াদা দিয়ে আসছি, এখন সবার মাথা খারাপ, আমরা আমাদের টার্গেট পুরা করে আগাবো। কেন ওস্তাদকে বলতে পারবো, ওস্তাদ জি যে টার্গেট দিচ্ছেন আমরা টার্গেটের চেয়েও আগাইছি, এটা একটা গর্বের বিষয়। তো সারাদিন চেষ্টা করতাম যেন 2-3টা বাড়ে কিনা 50টার উপরে। এখনকার বাচ্চারাও যেন শয়তানকে ওই কথাটাই জানাইছে, ওস্তাদ আপনি যে টার্গেট দিচ্ছেন আমাদেরকে, আমরা আপনার টার্গেটের চেয়েও আগায় গেছি। বলে কি? বলে আপনি তো টার্গেট দিয়েছিলেন আমরা চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করব, একটু তাকায়া দেখেন আমরা এখন নিজেকে কান ছিদ্র করে রিং পরা শুরু করছি। কি কষ্ট লাগে? যেই সমস্ত পোলাবেন দেখবেন রিং পড়ছে, ও বুঝবেন ও শয়তানকেও ছাড়াইয়া গেছে। এত আস্তে ঠিক করলে তো ওরা করবো না, সবাই সায় দেয় নাই। হ্যাঁ হ্যাঁ কথা বলেন। শয়তানের টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিয়ে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করাবে, কোরআন বলছে। আর এখন ছেলেমেয়েরা কি করছে? নিজের কান ছিদ্র করছে। তার মানে শয়তানের টার্গেট চেয়েও সে নিজেকে আগায়া দিচ্ছে। ওই যে মাঝে মাঝে দুষ্টামি করে বলি আর কি, হাদিসে আসছে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর আপনি যেই রাস্তায় থাকেন ওই রাস্তায় শয়তান থাকে না। আমি বলি এখনকার পোলাপাইনও যে রাস্তায় থাকে শয়তান থাকে না। বাকি ওমরের মতো কারণ একটা না, ওমর যে রাস্তায় থাকতেন শয়তান থাকতো না ডরে। আর এখনকার পোলাপাইন যে রাস্তায় থাকে শয়তান থাকে না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আমি আর যাই কি করব? এতটা নষ্ট হয়ে গেছে এই সমাজ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের বাচ্চাগুলার হেফাজত করেন। 4 নম্বর শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। সৃষ্টির পরিবর্তন এটা আবার কি জিনিস? 5-6 বছর আগে এটার একরকম ব্যাখ্যা আমি নিজে দিতাম। এই 2-3 বছর ধরে দেখছি আরে ব্যাখ্যা ওইটি না, এটা সুন্দর। আগে কি দিতাম ওইটা শুনে না। এক সময় ব্যাখ্যা দিতাম শরীয়তের বিধান হচ্ছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় ওই পুরুষ জাহান্নামী। বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন পুরুষের কাপড় টাকনুর নিচে যাওয়া এটা কি বলেন তো? আরে হুকুম বলেন মাকরু, অপছন্দ, হ্যাঁ হারাম। জোরে কন। যেই নিষেধের পেছনে শাস্তির কথা থাকে ওটা হারাম, ওটা কবিরা গুনাহ। যেহেতু এখানে শাস্তির কথা আছে সে জাহান্নামে যাবে, বোঝা গেল টাকনুর নিচে কাপড় পরা কার জন্যে? জোরে কন। আপনারা জানেন না? জানেন। আপনারা যে জানেন ওইটাও আমরা জানি। কেমনে? আপনারা যখন মসজিদে যান না তখন দিয়ে আস্তে করে প্যান বটা শুরু করেন। কিরে ভাই প্যান কেন বটতেছেন? ওটা খারাপ জিনিস দোস্ত। টাকনোর উপরে কাপড় এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। আপনি মসজিদে যায় বটেন, মসজিদ থেকে বাইরে হয়ে আবার নামান, বিষয়টা কি? আপনি কি বুঝাইতে চান? আমি মসজিদে যখন ঢুকি পুরুষ, বাইরে হলে মহিলা, এটা নিয়ে বুঝান। কিন্তু বিষয়টা দেখেন, শয়তানের চ্যালেঞ্জটা দেখেন, সৃষ্টির পরিবর্তন কেমনে করে দেখেন। শরীয়তের বিধান হচ্ছে পুরুষ কাপড় পরবে টাকনুর উপরে, মেয়েরা পরবে। এখন দেখেন উল্টা, পোলাপান পরে নিছে, বেডিগো নতুন ফ্যাশন বাড়িছে, পায়জামা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। কথা বলেন বলেন। শরীয়তের বিধান সূরাতুন নূর
18 নম্বর পারা, আয়াত নাম্বার 31। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মেয়েরা যেন তাদের কাপড় চোপড় পরার পর উপরে একটা ওড়না জড়ায়া দেয়, তার নিরাপত্তার জন্য, সৌন্দর্য ঢাকার জন্য। কাজী বলেন তো, ওড়না কাদের পোশাক? জোরে কন, আরো জোরে বলেন। কিন্তু গেল কই ওড়না? ঢাকার শহরে দেখি এখন অনেক মেয়ে জিন্স পরে, টি শার্ট পরে, ওড়না লাগে না। কিরে ভাই, ওড়না লাগে না, কিন্তু ওড়না গেল কই? যায় নাই। বিয়ে শাদীর প্রোগ্রামে গেলে দেখা যায় এখনকার পোলাপাইন 3 পিস পরে, জামা পাঞ্জাবি ম্যাচ করে, গলায় একটা লম্বা দুপাট্টা ঝুলাইয়া দেয়, ওড়না যায় নাই, বেডির ওড়না পোলার কান্দে চলে গেছে। শয়তানের চ্যালেঞ্জ পুরা করতেছে সৃষ্টির পরিবর্তন। আচ্ছা, আরেকটা বইলাই, আগে কি করতাম ওটা শোনাইতেছি, আরেকটা বইলাই মূলটা শোনাবো ইনশাল্লাহ। ভাইও, ওই গত বিশ্বকাপ যে গেল, ফুটবল বিশ্বকাপ, এরও আগের বিশ্বকাপটা, এই গত বিশ্বকাপের আগের বিশ্বকাপের একদিনের ঘটনা। আমি বাসায় যাব, লিফটে উঠছি, তো আমার সাথে একটা, আমাদের বাসায় থাকে, আমি থাকি 9 তলায়, ওরা থাকে 5 তলায়। ও পিচ্চিটা উঠছে, ওর বাবা আমাকে এতটা সম্মান করে যে লিফটে একসাথে উঠতেও চায় না, যে ভাই আপনি যান, আমি আসতেছি, এটা বইলা কেটে পড়ে। কিন্তু পোলাবেন তো এই সমস্ত চিন্তা করে না। ও যে উঠছে, ওর কানের ভিতরে আবার শয়তানের লেজ ঢুকানো। কি ঢুকানো? শয়তানের লেজ। আপনারা কোন ইয়ারফোন, আমি কই শয়তানের লেজ। ওইটা ঢুকাইয়া লিফটের মধ্যে, প্যান্টের ভিতরে হাতটা ঢুকাইয়া, মাথাটারে লিফটের ইয়ার মধ্যে এরকম লাগা খালি দেখে এমন করে, মানে হইল যে ভিতর কি শুনতেছে ওটা সাথে সাথে তাল দেয়। তো ওইটি আমি দেখতেছি, আমি তাকাই রয়েছি ওর চুলের দিকে, এটা কোন স্টাইলের চুল রাখলো, বিরক্ত লাগতেছে। তো যেহেতু আমাদেরই ছেলে পেলে, আমার সামনেই হওয়া, তো কানের থেকে ওই শয়তানের লেস্টারে টান দিয়ে বের করছে, লাভ দিয়ে উঠছে। জি আঙ্কেল, ওই যে চুল রাখলা, এটা কোন স্টাইল? তো বলে, আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না, রাতে যেমনি গোল হলে চিৎকার দাও, না জানার কোনো উপায় আছে আমার? লাফাইয়া উঠি, কি হয়েছে? পরে শুনি যে গোল হয়েছে। তো এই বিশ্বকাপের সাথে কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং। নেইমার কাটিং বুঝেন? এই পাশে সাসা, এই পাশে সাসা। মুরব্বীরা কইতে পারবো, আগেরকার দিনে গরু চোর ধরা পড়লে এই স্টাইলে চুল সাইটা দিত। কে রে ভাই? এখন এটা বলে ওই গরু চোরের স্টাইল বলে এখন নেইমার কাটিং। তা আমি ওরে বললাম, এটা বাবা নেইমার কাটিং না, আরেক কাটিং হয়েছে। ও মনে করছে আমাকে হুজুর তো ভেরি স্মার্ট, মনে হয় অন্য কোনো খেলোয়াড়ের সাথে মিলছে, এটা হুজুর বুঝে, আমি বুঝি না। আমার বলে, আঙ্কেল তাহলে আর কার সাথে মিলছে বলেন তো? আমাকে বাসায় যাই, আয়নার সামনে দাঁড়াইয়া দেখবা, এটা মোরগের পাছা কাটিং। শুনতে অসুন্দর লাগে, কিন্তু এটাই বাস্তবতা। এখনকার বাচ্চারা যে চুল কাটে, ওর চুল দেখা বুঝার উপায় নাই, ওর স্টাইল দেখা বুঝার উপায় নাই, এটাকে মানুষের মাথা না জীবজন্তুর পাছার মাথা। এটা শয়তানের চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করেছে সৃষ্টির পরিবর্তন আনবে। এখন ছেলের সুরতরে বানায় দিছে মেয়ের সুরত, মেয়েরে বানায় দিছে ছেলের সুরত। ছেলেরা এখন মেয়ের স্টাইল ধরে, হাতে চুড়ি, কানে বালা, কি হাতে বালা, কানে কি দুল, এটা ছেলে। ব্যানও পরে, আবার দেখি অনেক পোলা ব্যান পরে, আশ্চর্য। আবার মেয়েরা হচ্ছে এখন ছেলে মতো। ছেলেরা যা করে সে এখন ওই যে ইউনিভার্সিটিতে ভিতর দিয়ে ঢুকতে হয়তো আমার বাসায় যাই, যেই মাইয়েরা খারে বিড়ি টানে। কি অবস্থা, সমাজের অবস্থাটা দেখেন। মেয়েরা এখন প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। ওরা সব শয়তানের শয়তানি, সে নিজেও বুঝে না। এই ব্যাখ্যা তো আগে দিতাম, কিন্তু গত কয়েক বছর দেখলাম এই ব্যাখ্যা না, এর চেয়ে ভালো ব্যাখ্যা এখন আমাদের সামনে চলে আসছে। কি? সৃষ্টির পরিবর্তনের সবচেয়ে কার্যকর যে উদাহরণ আমাদের সামনে বর্তমানে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এখানে বহু মুরব্বী আছে এই শব্দের সাথে পরিচিত না, বিষয়ের সাথেও পরিচিত না। বিষয়টা একটু সংক্ষেপে বলি, আমি ভাইঙ্গা বলতেও পারবো না। কেন?
আমাদের ছোট্ট ছোট্ট কচিকাচারা আছে, মা বোনরা আছে, আমাদের বলতেও লজ্জা লাগে, এমন এক নিকৃষ্ট কালচার এই সমাজে প্রতিষ্ঠার চেষ্টা চলছে যেটা আমরা বলতেও পারতেছি না, এতটা নিকৃষ্ট। আল্লাহ মানুষ বানাইছেন জেন্ডার দুইটা, জেন্ডার বুঝেন তো না, নারী পুরুষ, লিঙ্গ বলি আমরা, কি আমরা লিঙ্গ পরিচয়। কোরআনের কথা লিঙ্গ কয়টা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ মানুষ বানাইছেন, ওখান থেকে আমার বাবা আদম আর মা হাওয়া থেকে আল্লাহ পুরুষ আর মহিলা বানাইছেন। তৃতীয় লিঙ্গের কথা আল্লাহ বলেন নাই। জেন্ডার কয়টা ইসলামে? একটু বুঝেন, ছেলে আর তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিচ্ছু নাই। এই সমাজে যাদেরকে আপনারা তৃতীয় লিঙ্গ নামে চিনেন, এটা একটা ভুল শব্দ। এটা হচ্ছে ওই যে হিজড়ারা তৃতীয় লিঙ্গ না। চোখ না থাকলে আমরা তাকে তৃতীয় লিঙ্গ বলি, কি বলি? অঙ্গ প্রতিবন্ধী। অঙ্গ প্রতিবন্ধী। একটা হাত না থাকলে কি বলি? অঙ্গ প্রতিবন্ধী। সমস্ত অঙ্গের ডিস্টার্ব দিলে যদি অঙ্গ প্রতিবন্ধী বলি, মানুষের পুরুষ বা মহিলার যে বিশেষ আলামতগুলো আছে ওই জায়গায় কোনো ডিস্টার্ব দেখা দিলে ওখানে কেন জেন্ডার চেঞ্জ হবে? ওইটাও কেন হইল না অঙ্গ প্রতিবন্ধী? এতে করে কি হয়েছে জানেন? এই নতুন একটা পরিচয় দেওয়ার কারণে এই একটা বিশাল জনগোষ্ঠী এই সমাজে অবহেলিত হচ্ছে। এদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বইলা সমাজ উচ্চুত করেছি, এদের উপর জুলুম করেছে এই নষ্ট সমাজ। এরা জুলুমের শিকার হইয়া এখন রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে, নোংরামি করতেছে। এদের নোংরামির বড় দায় এই নষ্ট সমাজের। আপনারই তো মেয়ে, আপনারই তো ছেলে, ছাড়লেন কেন তাকে? তাকে যদি আদর যত্নে রাখতেন, সে তো একটা অসুস্থ, একটা রুগী। তাকে আদর যত্নে রাখলে, সামাজিকভাবে তার সম্মান থাকলে সে যায় ওই নোংরামি করতো না, সে বাড়িঘর ছাইরা চলে যেত না। কিন্তু হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক প্রতিবন্ধী। আমি সংক্ষেপেই বুঝাইতেছি, একটা বিস্তারিত বলাও যাচ্ছে না, সময়ও নাই, অনেক কিছু বুঝবেনও না। একটু ছোট্ট করে বিষয়টা বলি। ট্রান্সজেন্ডার কি জিনিস? একটা ছেলের সব ছেলে একদম সব কিছু ঠিক আছে, কিন্তু তার মন বলতেছে সে মেয়েদের সাথে থাকার চেয়ে ছেলেদের সাথে তার থাকতে মন চাচ্ছে। তার কেমন কেমন জানি লাগতেছে, নিজেকে ছেলে ছেলে মনে হচ্ছে না। বর্তমান এই পশ্চিমা বিশ্ব বলে তার মন যেটা বলে ওইটাই সে। আল্লাহ তাকে ছেলের শরীরের মধ্যে মেয়ের মন ঢুকাইয়া দিছে, তার মানে আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল করছে। সে আসলে মেয়ে। এখন কি করতে হবে? তার ছেলের যে পুরুষের যে আলামতগুলো আছে এগুলা কাটাছেড়া করে তাকে মহিলা বানাইয়া দিবে। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আসলে বিষয়টা কোন জায়গায় গন্ডগোল জানেন? সমকামিতা। এটা শুধু ইমান বিধ্বংসী কোনো কালচার না, এটা সমাজ বিধ্বংসী কালচার। ছেলে ছেলে সংসার করা, এটা কি আপনারা সমাজে মেনে নিবেন? বলতেও তো কেমন লাগতেছে। মেয়ে মেয়ে সংসার করা মেনে নিবেন? নিবেন না। আপনি যেহেতু মেনে নিবেন না, পশ্চিমারা একটা নতুন তরিকা বের করছে। ছেলে ছেলেকে দিয়েই সংসার করাবে, এক ছেলেরে কাটছাট কইরা ওরা মেয়ে বানাবে। এই যে মেয়ে হইছে, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির পরিবর্তন সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়াও করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছে একটা, তুমি করছো আরেকটা। আপনারা কোনটা বিশ্বাস করবেন? আল্লাহটা না এই সমস্ত ভণ্ড চিকিৎসা বিজ্ঞানীদেরটা? তার মানে এই ছেলে কিন্তু ছেলেই রয়ে গেল না। এই ছেলে যখন আরেক ছেলের সাথে বিয়ে হবে, বিয়ে হচ্ছে হবে, তখন কি ছেলে আর মেয়ে সংসার আর ছেলে ছেলে সংসার? সমকামিতা কিভাবে ছড়াচ্ছে খেয়াল করছে? রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা হচ্ছে।
ওই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আর যাচ্ছি না। এটা শয়তানের একটা ধোঁকা, শয়তানের চ্যালেঞ্জ ছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তন। এটা কার চ্যালেঞ্জ? আর আল্লাহর কি চ্যালেঞ্জ? পারবি না। আর আল্লাহর চ্যালেঞ্জ পারবি না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে আমার বান্দা, তোমার হায়াতের যদি কাজে না লাগাও, সময়কে যদি কাজে না লাগাও, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এখন ক্ষতিগ্রস্ত হতে চাই না সফল হতে চাই? কে কে সফল হতে চাই দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। সফলতা পাওয়ার জন্য তরিকা হাত ওঠানো না। সফলতা পাওয়ার তরিকা কিনা? হাত ওঠানো না। এটা আপনাদের দিলের হালত জানলাম। সফলতা পাওয়ার তরিকা আল্লাহ নিজে 4টা কর্মসূচি দিয়ে দিয়েছেন। কয় কর্মসূচি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন তো কর্মসূচি কয়টা? 1 নম্বর কর্মসূচি, তোমার ঈমান বাঁচাও, ঈমান ঠিক করো। কি ঠিক করতে হবে? এক ভয়ঙ্কর ফিতনা চলছে বর্তমান বাংলাদেশে, সারা দুনিয়ায়। আমাদের যদি সময় থাকতো সারা রাত বৈশা বৈশা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইতাম আপনার ঘরের মধ্যেই কি চক্রান্ত চলছে আপনার ঈমান শেষ করার। বাঁচাইতে হবে না হবে না? ঈমান বাঁচাইতে হবে না হবে না? এই যে ওয়াজ মাহফিল করতেছেন, মাদ্রাসা করেছেন, হজ করেন, এটা করেন ওইটা করেন, সারা জিন্দিগি কাবা ধইরা কাইন্দা, এরপরে যদি ঈমান ছাড়া কবরে যান, জান্নাতে যাবেন না জাহান্নামে? সারা জিন্দিগি গুনাহ করেছেন, ঈমানটা নিয়ে কবরে গেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন মুহাক্কিক বলেছেন শয়তান সবচেয়ে বেশি আঘাত পাইছে এই আয়াতটা শুইনা। এই আয়াত শুইনা শয়তান সবচেয়ে বেশি আঘাত পাইছে। কি আছে আয়াতে? আল্লাহ বলেন শিরিক ছাড়া যত গুনাহ আমার বান্দা করবে আমি চাইলে তাকে মাফ করে দিতে পারি। তার মানে ঈমানটা নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ চাইলে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এটা কি শয়তানের সহ্য হয়? যেহেতু সহ্য হয় না দোস্ত, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে বেঈমান বানানো। ঈমান বাঁচাতে হবে কিনা? ওই কোরআন আল কারীমের 15 নম্বর পারার একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। নাম শুনছেন? আহারে পোড়া কপাল। সূরাতুল কাহাফ শুক্রবারে পড়লে সারা সপ্তাহ আল্লাহ এমন একটা নূর দিয়ে দেন যে সে যেটা দেখে হক দেখে, ভুল পথে চলে না। আবার দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ বাঁচাইয়া দেন। কিন্তু উম্মত তো সূরা কাহাফ পড়ব থাক দূরের কথা, সূরা কাহাফই তো চিনে না। আফসোস আফসোস। ওই সূরা কাহাফ যাদেরকে নিয়ে আসহাবে কাহাফ, যুবকদের একটা দল, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফ, যেই যুবকরা ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। কোথায় কোথায়? আমাদের বুজুর্গরা বলেন এরে ভাই, এই জমানায়ও ঈমান যদি বাঁচাতে চাও তো গুহায় আশ্রয় নেয়। কোথায়? গুহা মানে ওই পাহাড়ের গুহা না, এখনকার গুহা আলাদা। এখনকার গুহা কি বলে? ঈমান যদি বাঁচাতে চাও, যদি বয়স বেশি হয় তাহলে বয়স্কদের একটা চলমান মাদ্রাসা আছে, দাওয়াতুত তাবলীগের মেহনত বলে, ওই মেহনতে ঢুইকা যাও, তাবলীগ নামক গুহায় ঢুইকা তুমি তোমার ঈমানকে বাঁচাও। এটা যদি না হয়, 2 নম্বর গুহা, কোন আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গ, এমন কারো খানকা, কারো দরবার, কোন বুজুর্গের সান্নিধ্যে চলে যাও, ওইটা তোমার জন্য একটা গুহা। ঈমান বাঁচাও। আর বাচ্চারা বড়রাও পারে, শরম লাগে যাবে না। আরেকটা বড় গুহার নাম হচ্ছে এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, এই মাদ্রাসাগুলো হচ্ছে ঈমান বাঁচানোর একটা গুহা। দেখেন 3টা গুহা বললাম, দাওয়াত তাবলীগের মেহনত, আল্লাহওয়ালাদের খানকাগুলো, ওই ভণ্ডদের না। 3 নম্বর হচ্ছে আমাদের এই কওমি মাদ্রাসা। এই যে 3টা গুহা বললাম, আমি অন্য কোনো গুহাকে অস্বীকার করছি না। আমি এই 3 গুহার ভেতরে ঢুকেছি, আমি দেখেছি এই গুহার ভেতরে সাপ বিচ্ছু নাই,
এই গুহার ভেতরে ভাগ বল্লুক নাই, আপনি ঢুকলে নিরাপদ থাকবেন। আরও গুহা থাকতে পারে, আমি সেখানে ঢুকি নাই, ওইটার সন্ধান আমি আপনাকে দিব না। কারো কাছে যদি ইমান বাঁচানোর অন্য কোনো গুহা সন্ধানে থাকে, আপনি দাওয়াত দেন ওই গুহার। আমি আপনাকে খাটো করছি না, কেউ যেন আমাকে ভুল না বোঝেন, খালি নিজেদেরটাই কইলেন। আরও তো জায়গা আছে, আরও তো রাস্তা আছে। ভাই, অন্য রাস্তায় আমি চলি নাই, অন্য রাস্তায় ঢুকি নাই, অন্য গুহায় যেতে ঢুকি নাই। আমি আমার আরেক ভাইকে ওই অজানা গন্তব্যে আমি যেতে বলবো না। আমি যে গুহার নিরাপদ মনে করেছি, আমি নিজে ঢুকেছি, ওই গুহার সন্ধান আমি আপনাকে দিচ্ছি। ইমান যদি বাঁচাতে চান, এই 3টা গুহার যে কোনো একটা আশ্রয় নেন, আল্লাহ তাআলা এই উসিলায় আমার আপনার ইমানের হেফাজত করবেন ইনশাআল্লাহ। কর্মসূচি কয়টা ভুলে গেছেন? 1 নাম্বার ইমান বাঁচাও, ইমান ঠিক করো। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সাথে নেক আমলও করো। আল্লাহ যা হুকুম করেছেন মানো, যা নিষেধ করেছেন ছাড়ো, এটা হচ্ছে নেক আমল। 3 নাম্বার হচ্ছে এই উম্মতের একটা বড় দায়িত্ব, নিজেই ঠিক রাস্তায় চলবা না, আরেকজনকে এই ঠিক রাস্তার দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও। এটা একটা পরীক্ষিত বিষয় যে যত বেশি হকের দাওয়াত দিবে, যেই আমলের প্রতি যত বেশি দাওয়াত দিবে, ওই আমলে সে নিজে ততটা যত্নবান হবে। আপনি নামাজের দাওয়াত দিতে থাকেন, দেখবেন আপনার নামাজ পাল্টায় গেছে, আপনি নামাজের ব্যাপারে যত্নবান হয়ে গেছেন। এটা কুদরতের ফয়সালা, এটা পরীক্ষিত আমল। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি আমার মধ্যে কোনো রোগ অনুভব করলে, আত্মিক রোগ, ওই বিষয় আমি বেশি বেশি বয়ান করি। এটা তার চিকিৎসা। আমার রোগ নিয়ে আমি বেশি বেশি বয়ান করি। কেন? আমি দেখছি আমার রোগ নিয়ে আমি বেশি বেশি বয়ান করলে আমার থেকে ওই রোগ চলে যায়। এটা একটা চিকিৎসা পদ্ধতি। কাজে যার যে দুর্বলতা আছে, ওই দুর্বল পয়েন্টে আরেকজনকে দাওয়াত দেন, আল্লাহ নিজের আমলকে শুধরাইয়া দিবেন ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করব, এটা আরেকটা কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি শেষ। দাওয়াত দিতে গেলে, দিনের উপর চলতে গেলে সামাজিক বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে, নেতার বাধা আসবে, কত কিছু যে আসবে, কত কিছু মোকাবেলা করে আপনাকে চলতে হবে। তার একজন ঘাবড়ায়া যেতে পারে, পাশের মানুষটা যেন ঘাবড়ায় না যায়, তাকে বুঝাতে হবে। অথবা সবিস সবর, ভাই ধৈর্য ধরো, দিনের রাস্তা এটা কাটা বিছানো রাস্তা, চলতে হবে, বিদ্ধ হব। নবীরা সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। জান্নাত পর্যন্ত বসলে আমাকে রক্তাক্ত হতে হবে, ঘাম ঝরাতে হবে, মাল ঢালতে হবে, জীবন দিতে হবে, এগুলা তাকে বুঝাতে হবে। এই 4 কর্মসূচি যে পালন করবে, আল্লাহ বলেন সে সফল। যদি না করে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেন চূড়ান্ত সময়ে সফলতার যে আল্লাহ তাআলা যে আলামতগুলো বলেছেন, কর্মসূচি দিয়েছেন, এগুলো পালনের মাধ্যমে ওই যে শুরুর কথা, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, তখন যেন বিব্রত হতে না হয়, আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়, ওই ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে না হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ওইভাবে সাজানোর তৌফিক দান করেন।